সাজানো সুখের সংসার ভেঙে গেল আমার সাজানো সুখের সংসার ভেঙে গেল ভেঙে গেল রে হে সাজানো সুখের সবই কিছু ছেড়ে গেল হলো রে ছারখার সাজানো সুখে আমায় কোলে ভাসালে রে হে কি রে বিষাদ হে কি রে বিষাদ ভগবান আমি কোন দোষে দোষী রে অকুলে ভাসালে রে হে কি রে বেচার তোর হে কি রে বেচার হে কি রে বেচার তোর হে কি রে বেচার কাটাই জীবনে অন্ধকারে আলোর দিশানায় ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়ায় বিধি ভাসিয়া বেড়ায় সহ্য করতে পারি না আমি ঠাকুর কাটাই জীবনে ভবের মাঝে ডুবে
সখীবা হে কি রেবেছা তো হে কি রেবেছা হে কি রেবেছা তো হে কি রেবেছা সহ্য করতে পারি না আমি তুমি আর কত কষ্ট দিলে আমায় কেন দিলে আমায় জন্ম দিয়ে ডাকো হে জগতে না ভাই যদি বিশ্ববাসী তোমরা সবাই বেসময় ভালো এই জগতে না ভাই যদি বিশ্ববাসী তোমরা সবাই বেসময় ভালো বলে বিষ্ণু সুন্দর তুমি তো সবে জানো তবে কেন কি নই মাঝে বদলে রাখাতে ভালো কনাই বলে বিষ্ণু সুন্দর তুমি তো সবে জানো কেন বিধি বজের বাদে বজে রাখাতে ভালো বিধি বজে রাখাতে ভালো দুঃখ যদি দেবে তুমি সুখটা দেবে সহিবা এই কি রেবেছা এই কি রেবেছা এই কি রেবেছা তো এই কি রেবেছা আমি কোন দোষের দোষী রে অকালে ভাসালে রে এই কি রেবেছা তো এই কি রেবেছা এই কি রেবেছা তো এই কি রেবেছা এই কি রেবেছা তো এই কি রেবেছা আমি আর কাজ করতে পারি না জানি না আজ ঠাকুর অদূর হয়তো তুমি আমায় দেখছো ঠাকুর কেন কেন তুমি আমায় এত কষ্ট দিয়েছিলে দুঃখ দিয়েছিলে সঙ্গ দেওয়ার পরে তুমি কেন আমায় মৃত্যু দাওনি ঠাকুর বিবাহ করে আমি পেলাম না সুখ শান্তি পারি না আমি আমি পারি না আমার আমার গিন্নিকে এক মুঠো অন্ন দিতে আমার সন্তানকে এক মুঠো অন্ন দিতে ঠাকুর আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে ছুটে যাবো আমার গিন্নিকে বলবো গো দাও না তুমি তুমি দুটি আমায় খেতে দাও আমি যেন চলতে পারি না আমি যদি আমার গিন্নি আমায় না খেতে দেয় যদি আমার পুত্রর মুখখান আমি দর্শনে করি মনে খানে যেন আমার শীতল হয়ে যায় ঠাকুর জানি না কি ভাগ্য নিয়ে ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করেছিলাম আমি সর্বাঙ্গ যেন আমার থাই থাই করে বয়ে যায় এই তুই থাকতে পারি না আমি ঠাকুর না আমি যাব গিয়ে দেখবো আমার গিন্নিকে ডাক দিয়ে বলবো ও গিন্নি দাও না তুমি আমায় দুটি খেতে দাও যদি আমায় দুটি খেতে দেয়
শীতল হয়ে যাবে গো। এই না, আমি আর পা চলতে পারি না। আহ 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 খোকা ওরে মানে জানিস বাচ্চা, তোর জন্য তোর জন্য আমি কিছু পারলাম না করতে রে। বোধহয় আমি আর এই জগতের সংসারে বোধহয় আমি আর থাকতে পারবো না। তোকে বড় কষ্ট করে জন্ম দিলাম, কিন্তু মনে হচ্ছে মাতৃ পালনটুকু আমি করতে পারবো। খোকা, তুই কিছু ভাবিস নি বাচ্চা। আমি নিজের প্রাণে যদিও দিদি হই, আমি নিজের প্রাণকে দিয়েই আমি তোর ভাষাকে ওরে বাড়ি তোর ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই রে। তুই হচ্ছিস আমার সম্বল। আজ তোর পিতা যে বড় অসুস্থ, আমি তোকে সারাটা জীবনে যাতে আমার গর্বে আমার ধারণ করতে পারি, ঈশ্বর তুমি আমায় মুক্তি দাও। আমি এই যন্ত্রণাকে আর সহ্য করতে পারছি না। মুক্তি দাও, আমায় মুক্তি দাও।
শুনতে পাচ্ছ গো? তুমি কোথায় গেলে ও খোকার বাবা? খোকার বাবা কোথায়? ব্রাহ্মণী ওগো তোমার 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 কি হয়েছে ব্রাহ্মণী? কেন কেন তুমি এমন করছো? ওগো একটি বার তুমি বলো না তোমার কি হয়েছে? ব্রাহ্মণী কিছু না, কিছু না, আমার কিছু হয়নি। ওগো আমি আমার খোকাকে নিয়ে আমি তোমার স্বামী, তুমি কেন আমার কাছে লুকাচ্ছ ব্রাহ্মণী? কি লুকোবো? বলো কিছু তো না, কিছু না। আমার কি হয়েছে? তোমার তোমার অর্ধাঙ্গিনীর কিছু হবে না গো। আমার খোকার জন্য চিন্তা করছিলাম। আমার মানে দেখি আর এগিয়ে গেছে তোমার তোমার যেন মুখে রক্ত উঠছে। ওগো ওগো মামনি তুমি তুমি আরে কেঁদো না। আমি আমি যখন রয়েছি ওগো পারিনি এক মুঠো তোমায় অন্ন তুলে দিতে, তবু তো আমি তোমার স্বামী। আমি দাঁড়াও, আমি দাঁড়াও, আমি এই মুহূর্তে আমি ডাক্তারকে ডেকে নিয়ে দাঁড়াও, ওগো সরে যাও, হ্যাঁ সরে যাও। আমি আমি বোধহয় বোধহয় আর বাঁচবো না। আমার কথা বলো না, আমার কথা বলো না। তুমি জানো আমার কে আছে বলো? আমি তুমি জানো কে আছে বলো না গো। শোন না, আমার শেষ ইচ্ছে, তুমি আমার শেষ ইচ্ছে পূর্ণ করতে পারবে গো? আমার আমার বড় শেষ ইচ্ছে। এমন কি তোমার? আমার বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য আমি তুমি আর থাকতে পারবো না। তুমি একটু তুমি একটু ধৈর্য ধরো, এই মুহূর্তে আমি ডাক্তার ডেকে নিয়ে না। চিকিৎসা করবো। আর ডাক্তার নয়, তুমি আমার মাথার দিব্যি খেয়ে বলো, তোমাকে আমি যা দায়িত্ব দেব তুমি সঠিকভাবে পালন করবে। বলো, কথা দাও, দাও না, দাও না, কথা কথা দাও না। কথা দাও, আমি কথা দাও মানে বলো না, এমন কিন্তু অনেক কথা রয়েছে, আমি পালন করবো। আমার আমার শেষ ইচ্ছে, তুমি এই নাও, এই আমার খোকাকে নাও। আমার মুখে দেখে ধরে রাখতে আমি পারলাম না। তুমি আর কেঁদো না বাবা, তুমি আর কেঁদো না। এই নাও, আমার তুমি কথা দাও, আমার খোকাকে তুমি তুমি তোমার স্নেহ ভালোবাসা মায়ের মমতা দিয়ে তাকে বড় করে তুলবে। দাও না গো, কথা দাও না গো। ওগো ওগো একবার আমি দাও আমি তোর কথা দিচ্ছি দাও। তুমি যা বললে আমি তাই করবো গো। তোমার এই খোকাকে আমি আরেকটি শেষ স্নেহ, ইচ্ছে, মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমি তাকে করে তুলবো। আমার আরেকটি শেষ ইচ্ছে পূর্ণ করবে গো। আমার আমার শেষ ইচ্ছে তুমি পূর্ণ করলে আমি শান্তি পাবো। বলো না গো। আমার শেষ ইচ্ছে এটাই, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমোতে দেবে, আমায় একটু ঘুমোতে দাও।
কিচ্ছু হবে না, আমি আমি রয়েছি। তোমার কিছু হতে দেবো না, আমি রয়েছি, তোমার কিছু হতে দেবো না। ও তুমি কেন কথা বলছো না? একটি বার তুমি আমার সাথে কথা বলো না মা। শেষ হয়ে গেল আমার। ওগো কেউ রয়েছে গো, আমায় কিছু ভিক্ষে দাও। ভিক্ষে পেলে আমি আর শুধু একটি মাত্র 4 জনের বাড়ি আমি ভিক্ষে পেয়ে গেছি। ওগো তুমি একটিবার আমার সাথে কথা বলো না। এই সুখের সংসারে ছেড়ে কেন তুমি চলে গেলে? কেউ কথা কেন বলে না? ভেঙে গেল রে তবে কি আমার প্রভুর চরণে ভিক্ষে দেওয়া হলো না? ভেঙে গেল সাজানো সুখের সংসার ভেঙে গেল আমার সাজানো সুখের সংসার ভেঙে গেল ভেঙে গেল রে হে সাজানো সুখের সংসার ভেঙে গেল সাজানো সুখের সংসার
ওগো, কেউ কি রয়েছ? দাও না আমায় ভিক্ষে দাও। আর শুধু একটি বাড়ি, এখান থেকে ভিক্ষে নিয়ে গেলে আমি আমার প্রভুর চরণে সেবা করতে পারবো। কেউ সাড়া দিচ্ছে না কেন? কে গো? আমি একজন বৈষ্ণব গো। বৈষ্ণব? বাহ, একটু বাইরে এসো। বড় আশা করে তুমি আমার কাছে এসেছো কিছু ভিক্ষে দিবে, তাই না? হ্যাঁ গো, হ্যাঁ। দেব? কেন তোমায় দেব না আমি ভিক্ষে? অবশ্যই দেব। তবে দাও দাও, আমার যে বিলম্ব হয়ে যায়, দাও দাও। বৈষ্ণব? কি আমি ব্রাহ্মণের কুটিরে কাছে গেছি? না না, থাক থাক থাক, দিতে হবে না। রাধে রাধে, রাধে রাধে। দাদা বৈষ্ণব, আজ তুমি গোপালের সেবা দেবে বলে অনেকে বাড়ি বাড়ি গিয়েছো। হ্যাঁ, গেছি। অবশেষে এসেছো আমার নিকটে, তাই না? হ্যাঁ গো। দেব? তবে দাও, বিলম্ব করো না। আমার প্রভুর সেবাতে বিলম্ব হয়ে যায়, তাও তাড়াতাড়ি দাও না গো, নইলে প্রশ্ন? আমায় যেতে হবে। তুমি ভিক্ষে চাও, তাও না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো, কি? আমি তোমায় যে ভিক্ষে প্রদান করবো হ্যাঁ, তুমি কি গ্রহণ করবে? হ্যাঁ, আমি গ্রহণ করব। যা যেটা যে দেয় আমি গ্রহণ করে নিই। দাও, কি দিবে দাও। মানে সব শেষ। দাও ব্রাহ্মণ, দাও দাও। কি দিচ্ছ আমার? আমার কাছে আর কোনো ভিক্ষে নেই। কি বলি? ও ঠাকুর, আমি যে তোমায় কথা দিয়েছি, তুমি যা দেবে। ওগো ব্রাহ্মণ, ভিক্ষে স্বরূপ তুমি আমায় দিলে তোমার সন্তানকে। ওগো ঠাকুর, তাকে বাবা মার সেবা দিয়ে আদর যত্ন করে থাকে মানুষ করে তৈরি করে। তাই হবে ব্রাহ্মণ, তাই হবে। ঠাকুর, একই পরীক্ষায় ফেলেছ আমায়, একই পরীক্ষায়। এরা কি ব্রাহ্মণ মহাশয়, এটা কে? এটি হচ্ছে আমার স্ত্রী গো। শুয়ে কেন রয়েছে? কেন কথা বলছে না সে? সে যার বেঁচে রে। কি দর্শন করলাম। ওগো ব্রাহ্মণ, আমায় ভুল বোঝো না, আমায় ভুল বোঝো না। আমি আসি, আমি আসি। ওগো, তুমি হয়তো শুনতে পাও না, আমি 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 যে এখন একা গো, আমি তোমার সন্তানকে আমি কিছু দান করেছি। তোমার সন্তান ঠিক মানুষের মতো মানুষ হবে। চলো। কেউ নেই এই জীবনে, আমার কেউ নেই। এ আমার স্ত্রী, সেও যেন প্রাণ ত্যাগ করেছে। ছেলেকে পুত্র থেকে ভিক্ষা প্রদানে আমি করেছি সেই বৈষ্ণবীকে। এই জগতার বেঁচে থেকে কি লাভ? এই মতে ওই যে দেখা যায় দ্বন্দ্ব সাগরে জল, এই মত আমার প্রাণকে আমি সাগর জলে বিসর্জন করব। না বাবা, বাবা গো, আজ কেন তোমার প্রাণকে তুমি বিসর্জনে দিতে এসেছো? আমার যার কেউ নেই মা। কি হয়েছে বাবা? ছিল গে স্ত্রী, সেও জানো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। একটি পুত্র ছিল,
সেই বৈষ্ণব গোপালের সেবা দেবে বলে আমার কাছে এসেছিল ভিক্ষে চাইতে। ভিক্ষে স্বরূপে থেকে আমি প্রদান করেছি। আমার কেউ নেই, বেঁচে থেকে গেলাম, আমায় মরতে দাও, মরতে দাও। না বাবা, আমি যে তোমাকে মরতে দিতে পারবো না, যে হত্যা মহাপাপ। ওগো, তুমি যদি তোমার প্রাণকে বিসর্জনে দাও তবে তো আমার আশা পূর্ণ হবে না। তুমি যখন সর্বহারা হয়েছ, আমি প্রাণ চেষ্টা করবো সব কিছু ফিরিয়ে দিতে। মা, আমি তুমি প্রাণ পারবে, চেষ্টা করবো। তুমি পারবে আমাকে ফিরিয়ে দিয়ে সকল কিছু? দাও, তুমি আমায় সব কিছু ফিরিয়ে দাও। মাগো, ওগো তৃণনী কৃপাময়ী জগৎ জননী মা, আমি যে অন্যের কষ্ট দুঃখ সহ্য করতে পারি না মা। যত দুঃখ তুমি আমায় দাও, কিন্তু এই মুহূর্তের মাটিতে যত মানব রয়েছে সকলকে তুমি ভালো রেখো মা, তুমি ভালো রেখো। বেহুলা, মা, অদৃষ্টের লেখন কেউ খণ্ডন করতে পারে না মা। তার স্ত্রীর মৃত্যু লেখা রয়েছিল, তাই সেই প্রাণে মারা গেছে, কিন্তু কিন্তু মা, ফিরিয়ে পাবে সেই তার সন্তানকে। তাকে নতুন করে আমার জীবন যাপন করতে মাগো, হবে। সন্তান হারানোর বেদনায় সে যে নিজের প্রাণকে বিসর্জন দিতে এসেছে। হ্যালো হ্যালো, শোনো শোনো ব্রাহ্মণ, আজ থেকে সকল কিছু ভুলে গিয়ে নতুন করে তুমি সন্তানকে নিয়ে জীবন গড়ো। অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি কে গো? বাবা, কে বলো? আমি জন্মে দুঃখী নারী গো, হ্যাঁ। আমি বড় অভাগিনী। অভাগিনী। কিন্তু কিন্তু এই শিশু সন্তান, হ্যাঁ, এই শিশু সন্তান নিয়ে কেন এসেছো তুমি এই পবিত্র গঙ্গার চলে? ওগো জানো না, ব্রাহ্মণ আমায় এটা ভিক্ষে স্বরূপ দিয়েছে। বাবা, ও বাবা, যে দেখো তো, এটাই কি তোমার সন্তান? আমার সন্তান, এ আমার সন্তান, আমার সন্তান। ওরে বাবা গো, বলো মা বলো। সন্তান বিয়োগ বেদনায় হ্যাঁ, আজ নিজের প্রাণকে বিসর্জনে দিতে এসেছে। হ্যাঁ। তোমার কাছে মিনতি করি, কি মা? যার সন্তান তুমি তাকে ফিরিয়ে দাও বাবা। বেশ, তোমার কথা মতো আমি তাকে ফিরিয়ে দেবো। ব্রাহ্মণ, তুমি আমায় দিয়েছিলে তোমার সন্তানকে ভিক্ষে স্বরূপ, আমি তোমার পুত্রকে দিলাম দান স্বরূপ। বাবা, এবার তুমি সন্তান ফিরে আসি মা, পেয়েছো। আসি। মা, একাকে নিয়ে বেঁচে তুমি কোথায় যাচ্ছ? বাবা গো, আমি যাবো কনকে দেবতা নগরে, যেখানে গেলে আমার স্বামীর প্রাণদান পাবো। বাবা, তোমার জীবনে সর্বসুখ নেমে এলো, তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো আমিও যেন সুখী হতে পারি, আমি যেন আমার সুবন্ধের সিঁদুর ফিরিয়ে আমি পাই। তোমাকে আশীর্বাদ করি মা, যেমন তুমি আমি আমার পুত্রকে ফিরিয়ে দিলে, একে তুমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে মা। বিদায় বাবা।